আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ইজু কুকিং উইথ ফাহমিদা। আজকে নতুন কোনো রেসিপি নিয়ে আসিনি, আজকে একটি ট্রেডিশনাল রান্নার রেসিপি নিয়ে এসেছি। তা হলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আলু দিয়ে গরুর মাংস। হ্যাঁ, এটা আমরা সকলেই খেয়েছি, কিন্তু আমরা যদি সঠিকভাবে এটা রান্না না করতে পারি তাহলে কিন্তু সেই ট্রেডিশনাল স্বাদটা আমরা কখনোই পাবো না। সেই ট্রেডিশনাল রান্নাটি খুব সহজভাবে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো চলুন তৈরি করে নিই। নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে মাংস নিয়ে নিয়েছি প্রায় 700 গ্রাম। এটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে আমি নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি 1 কাপ পেঁয়াজ নিয়েছি, ঠিক এভাবে আমি রিং করে কেটে নিয়েছি। মাংসে একটু মোটা করে দিতে হয়। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি 3টে তেজপাতা নিয়েছি, এটাকে ছিঁড়ে দিচ্ছি। আর দিচ্ছি দারুচিনি 3 টুকরো, লং 3 টুকরো আর এলাচ। এভাবে একটু হাত দিয়ে ফাটিয়ে দিতে হবে। আর বড় এলাচটাও দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লবণ, প্রয়োজন হলে আরেকটু আমরা পরে দিব। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো প্রায় 1 টেবিল চামচ, আর দিচ্ছি হলুদের গুঁড়ো 1 টেবিল চামচের একটু কম, আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ। আমি প্রায় 2.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এটা হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, তাহলে কিন্তু সেই স্বাদটি পাওয়া যাবে। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি আরও 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার এটা প্রায় আধা ঘন্টার মতো আমি রেখে দিচ্ছি। বাজারে নতুন আলু উঠেছে, নতুন আলু না ছিললেও হয়। আমি এটাকে ভালোভাবে ধুয়ে ঠিক এভাবে নখ দিয়ে একটু ভাবে করলেই দেখুন খুব ভালোভাবে এটা উঠে যাচ্ছে। ঠিক এরকমভাবে আমি সবগুলো আলুকে পরিষ্কার করে নিয়েছি। আমি আলুগুলোকে কাটবো না, এভাবে রেখে দিব। আপনারা চাইলে এটাকে অর্ধেক করেও নিতে পারেন, আর বড় আলু নিলে অবশ্যই কেটে দিতে হবে। সবগুলো আলুকে আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়ে পানিটি ঝরিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছে আলুগুলোকে ভাজার জন্য। ভাজার জন্য একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি সবগুলো আলু। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। আপনারা চাইলে মরিচ গুঁড়োটাও দিতে পারেন। এবার এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজলে এটার উপরে সুন্দর একটা কালার আসবে। একটু সময় নিয়ে ভাজতে হবে। আমার আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এর ফাঁকে আধা ঘন্টা হয়ে গেছে। ঠিক দেখুন আধা ঘন্টা পরে মাংসগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়েছে। এবার আমি এটা চুলায় বসিয়ে দিচ্ছি। এক্ষেত্রে চুলার হিটটা মিডিয়াম টু হাই থাকবে। এবার এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। মাংসগুলোকে সমানভাবে নাড়তে হবে। কিছুক্ষণ কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেখুন অনেকটা পানি বের হয়ে এসেছে। এভাবে প্রায় 15 মিনিট এভাবে মাংসটিকে কষিয়ে নিতে হবে। দেখুন মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আমি এ পর্যায়ে কয়েকটি শুকনো মরিচ দিচ্ছি, আর দিচ্ছি গোটা কয়েকটি রসুন। আপনারা না চাইলে এটা বাদও দিতে পারেন, আর রসুনটা কিন্তু স্বাস্থ্যকর। এবার এটাকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে যখন মাংসটা অনেকটা কষানো হয়ে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে। আলুগুলো দিয়ে আমি এখনই নাড়বো না, আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। চুলার আঁচটি কিন্তু এক্ষেত্রে মিডিয়াম টু হাই থাকবে। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে আবার 5 মিনিটের মতো আমি একটু নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর এখানে 2.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। এটা গরম পানি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে গরম পানি দিতে। ঠান্ডা পানি এক্ষেত্রে দিলে কিন্তু মাংসটি শক্ত হয়ে যায়, সিদ্ধ হতে আরও বেশি সময় নেয়। আমি এবার এটাকে নেড়ে চেড়ে ঢেকে আবার রান্না করে নিচ্ছি প্রায় 15 মিনিটের মতো। দেখুন 15 মিনিটের মধ্যে মাংসটি খুব ভালোভাবে রান্না হয়ে গেছে, একটু তেলও উপরে উঠে এসেছে। আমি এক্ষেত্রে একটু চেক করে দেখছি সিদ্ধ হয়ে গেছে। এবার যে আমি জিরা গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ। এবার আর ঢাকনা দিব না, চুলার আঁচটি মিডিয়াম লোতে করে দিব। ঠিক এভাবে আবার আমি 10 মিনিট রান্না করে নিচ্ছি। 10 মিনিট পরে দেখুন মাংসের উপরে সুন্দরভাবে তেল ভেসে এসেছে, আর মাংসটি এ পর্যায়ে রান্না হয়ে গেছে। আমি এবার একটি সার্ভিং ডিশে ঢেলে সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল ট্রেডিশনাল রান্না আলু দিয়ে গরুর মাংস। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।